হয়তো আপনি নিজে কোনো পাপ কাজ করেন না, হয়তো নিজে কোনো মিথ্যাও বলেন না, তবে আপনি যাকে মনে প্রাণে চান, আপনি যার সাথে আছেন, যাকে আপনি কোনো কিছুর বিনিময়ে হারাতে চান না, তার বিভিন্ন পাপকে আপনি মেনে নিয়ে তার সাথে তাকে হারানোর ভয়ে থাকতে গিয়ে তার সব কিছু মেনে নিচ্ছেন। আপনি ভাবছেন যে হয়তো এগুলো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো আমি যতটা তার প্রতি আসক্ত, আমার প্রতিও ঠিক সে ততটা আসক্ত হবে। তবে প্রকৃত অর্থে এমনটা খুব কমই ঘটে। কারণ যে আপনাকে ভালোবেসেও, আপনার অনুভূতি দেখেও আপনার সাথে অন্যায় করতে পারে, আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, আপনাকে ঠকানোর ইচ্ছা পোষণ করতে পারে, সে আর যাই হোক কোনো দিন ঠিক হবার নয়, সে আর কোনো দিন ভালো হওয়ার নয়। কারণ সে জানে আপনার হয়তো খারাপ লাগে, আপনার হয়তো কষ্ট লাগে, তারপরেও দেখবেন সে সেই বিষয়গুলো বেশি বেশি করছে। তার মানে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে করছে। তাই ভুল করলে ক্ষমা করে দেওয়া যায়, তবে যে মানুষটি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি বানিয়ে আপনাকে বুঝিয়ে যে এটা আমার দ্বারা সম্ভব না, পাচ্ছি না, তবে আমিও তোমাকে চাই, তাহলে বুঝে নিতে হবে এগুলো সবে মিথ্যা এবং এর মধ্যে কোনো ভালোবাসা, বিশ্বাস, মায়া, মমতা কোনো কিছুই নেই। তাই যত সম্ভব দূরত্ব বাড়িয়ে সরে আসুন, দেখবেন নিজে ভালো থাকবেন, পাপ থেকে বেঁচে যাবেন, অন্যায় দেখা থেকে বেঁচে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় কথাগুলো বাস্তব, মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।